হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুপটপ গার্ডেন। আমি মহিতুর সারদার আছি আপনাদের সাথে। এখন সকাল 6টা বাজে। প্রচুর শীত পড়েছে আজকে, কুয়াশাও পড়েছে প্রচুর। আমার হাতে যে গাছের স্যাপলিং দেখতে পাচ্ছেন, এই স্যাপলিংটাই আজকে আমি বসাবো আমার টবে। আমার যে রুপটপ গার্ডেন আছে তাতে নতুন একটি ফুলের সংযোজন করছি আমি। তো এইটা কি ফুল আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কি ফুলের স্যাপলিং এটা। আর আমার কাছে আজকে কিছু ভাল্ব আছে, তো এই দুটোরই আমি আজকে পটিং করব। দুটোই আমি আজকে টবে বসাবো পটিং মিক্স দিয়ে। তো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই সম্পর্কে আমি কিছু বলবো, তারপরে আমি এটাকে সঠিকভাবে টবে বসানোর পদ্ধতিটা দেখাবো ভিডিওতে। তো চলুন দেখে নিই এইটা কি ফুল এবং কয়েকটি কালার আমার কাছে কালেকশন আছে। সবার প্রথমে আমি কথা বলবো ভাল্বস। যে ভাল্বস এর আগে আমি অনেক ভিডিওতে আমার দেখিয়েছি, আমি অনেক শীতের ভাল্বস যেগুলো আমি লাগিয়েছি টবে বসিয়েছি। তো আজকে আমার কাছে দু রকমের ভাল্বস আছে। তো এটা আমি এই দেখতে পাচ্ছেন সাফ ফাঙ্গিসাইড যে আছে, সাফ ফাঙ্গিসাইডে আমি গুলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে যদি কোনো ফাঙ্গাস থাকে তাহলে সেই ফাঙ্গাসগুলো নষ্ট হয়ে যায়। অলরেডি দেখতে পাচ্ছেন এই ভাল্বগুলো কিন্তু গ্রোথ স্টার্ট শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এর কিন্তু গ্রোথ স্টার্ট শুরু হয়ে গেছে। এই যে, তো ফাঙ্গিসাইড এই জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে যদি কোনো ফাঙ্গাস থাকে তার থেকে ভাল্বটিকে বাঁচানো যায়। তো এটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, কেউ বুঝতে পারছেন না। এটা হলো ফ্রিসিয়া। ফ্রিসিয়া একটি শীতের ফুল, খুব সুন্দর এবং এর স্মেলটাও খুব দারুণ। এটা শীতকালে ফোটে। এর গাছের হাইট হয় 1 ফুট থেকে 1.5 ফুট সর্বোচ্চ, এবং ফুলটা দেখতে অসাধারণ, খুবই সুন্দর। তো এই ফ্রিসিয়ার কয়েকটি ভাল্ব আমার কাছে আছে, যেগুলো আমি ফাঙ্গিসাইডে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন। আর এর সাথে আমার কাছে আছে আরেকটি ভাল্বস। তো এখন আমি এটাকে ফাঙ্গিসাইড জল থেকে কিছুক্ষণ বাইরে রাখবো, তারপর এটাকে আমি বসাবো। আর আমার কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেনানকুলাস, যেটাকে আমরা বাটার কাপ নামেও জানি। রেনানকুলাস একটি দারুণ ফুল, আপনারা সার্চ করে দেখতে পারেন ইউটিউবে অথবা গুগলে। রেনানকুলাস অথবা বাটার কাপ লিখে সার্চ করে দেখতে পারবেন। খুব সুন্দর একটা ফুল। এই ফুলটাকে আমরা যদি এখন এই ফুলের ভাল্বটাকে যদি আমরা এখন বসাই, তাহলে এর ফুলটা আমরা বসন্তকালে দেখতে পাবো। ফেব্রুয়ারি মার্চ মাসে এই ভাল্ব থেকে যে গাছ হবে তাতে কিন্তু ফুল আসবে। এটা বসন্তকালের ফুল। শীতের সময় এর ভাল্ব বসানো হয় আমার কাছে। এর আগে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমি কিছু রেনানকুলাস বসিয়েছিলাম। আজকে আমার কাছে আর কয়েকটি ভাল্ব এসেছে, তো এগুলো আমি বসাবো। আগে যে আমি বসিয়েছিলাম তার রেজাল্ট কি, তার ভিডিওটা আমি দেখাবো আপনাদের। কয়েকদিন আগে আমি বসিয়েছিলাম, তার রেজাল্টটা খুব সুন্দর। তো আজকে আমার কাছে এই কটা ভাল্ব আছে, তো এগুলোকে আমি মাটিতে বসিয়ে দেবো। এরপর আসি আমার কাছে যে স্যাপলিং আছে, সেই স্যাপলিং সম্পর্কে। এটা একটি খুব সুন্দর একটি ফুল। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে অবশ্যই বলতে পারেন যে এটি কি ফুল। আমার কাছে আপাতত এর কয়েকটি স্যাপলিং আছে এবং এর আমার কাছে ডিফারেন্ট কিছু কালার আছে। প্রথমে যে কালারটা আছে সেটা হলো পার্পেল। এই দেখতে পাচ্ছেন, এটা হলো পার্পেল। এটা হলো হোয়াইট। এরপর আছে এটাও পার্পেল। এরপর আছে ইয়েলো। এরপর আছে পিঙ্ক। এটাও পিঙ্ক। তো মোটামুটি 5-6টা কালার আমার কাছে আছে আপাতত। এটা এখন যদি গাছটা আমরা সঠিকভাবে পরিচর্যা করি, এই স্যাপলিংটা বসিয়ে, তাহলে কিন্তু এর থেকে আমরা এপ্রিল মে মাসে এর থেকে আমরা ফুল দেখতে পাবো। এই গাছে কিন্তু সারা বছরই ফুল ফোটে, শীত গরম বর্ষা 12 মাসই ফুল ফোটে, এবং ফুলটাও খুব দারুণ দেখতে, এবং এই ফুলটা অনেক দিন লাস্টিং করে, অনেক দিন গাছে থাকে। একটা ফুল মিনিমাম 10 থেকে 15 দিন পর্যন্ত থাকে, ঝরে কিন্তু পড়ে না। আর বর্ষার সময় যদি এর কাটিং লাগানো হয়, তাহলে কাটিং থেকে কিন্তু এর চারা তৈরি হয়। এটা হলো একটি ডেনথাস প্রজাতির ফুল বলা যায়। ডেনথাসের মতন অনেকটা গাছের পাতাটা দেখতে পাচ্ছেন।
দেনথাস প্রজাতির, কিন্তু এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। এর নাম হলো কার্নেশন। আপনারা চাইলে নেটে সার্চ করে দেখতে পারেন কার্নেশন লিখে দেখতে পাবেন। কার্নেশন কিন্তু দারুণ একটি ফুল এবং সারা বছরই ফোটে। এবং এই গাছটি যদি আপনি একবার লাগান তাহলে কিন্তু সারা বছরই থাকবে। এই গাছ কিন্তু একবার ফুল দিয়ে যে মরে যাবে সেরকম কিন্তু না। এই গাছ কিন্তু বছরের পর বছর থাকে। এই গাছ কিন্তু সহজে মরে না। যদি ওভার ওয়াটার না হয়, জল যদি গাছের টবে জমে না থাকে, তাহলে কিন্তু এই গাছ বছরের পর বছর থাকবে। এবং এর কাটিং থেকে আপনি চারা তৈরি করতে পারবেন। এর বীজ থেকেও চারা হয়, কাটিং থেকেও চারা হয়। তো আমি কয়েকটি স্যাপলিং নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে। তো এগুলো আজকে আমি বসাবো টবে। তো এখন যদি সঠিকভাবে বসিয়ে পরিচর্যা করি তাহলে কিন্তু এর থেকে খুব সুন্দর দারুণ ফুল দেখতে পাবো। তো চলুন খুব সুন্দরভাবে এই স্যাপলিংগুলোকে টবে বসিয়ে দিই। রেনকোলাস বসানোর আগে, এর আগে এক সপ্তাহ আগে যে গাছগুলো আমি বসিয়েছিলাম ভাল্বস, রেনকোলাসের ভাল্বস, তো দেখুন তার থেকে কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ স্টার্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই যে পাতা বেরোচ্ছে গাছ থেকে, প্রতিটা গাছ থেকে কিন্তু হচ্ছে। এখন এই গাছটা মোটামুটিভাবে ট্রিটমেন্ট করলে, মোটামুটিভাবে পরিচর্যা করলে খুব সুন্দর ফুল আমরা দেখতে পাবো ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে। যতগুলো লাগিয়েছিলাম একটা ভাল্বও নষ্ট হয়নি, প্রতিটা থেকে কিন্তু গ্রোথ হচ্ছে। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর। জায়গার আমার খুব শর্ট আছে, যে কারণে আমাকে একটা গ্রো ব্যাগের ভিতরে অনেক ধরনের ভাল্বস লাগাতে হচ্ছে। তো এটার ভিতরে আমি আগে লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো মাস্কারি ব্লু এবং মাস্কারি হোয়াইট। তো এর ভিতরে আমি দেব এখন এই যে ফ্রিসিয়া আছে, সেই ফ্রিসিয়ার ভাল্বগুলো। যেহেতু ফ্রিসিয়াতে খুব বেশি মাটির প্রয়োজন হয় না, জায়গারও প্রয়োজন হয় না, তো এখানে আমি ফ্রিসিয়া দেব সামান্য পরিমাণ 1 ইঞ্চি মতন। মাটিটা একটুখানি ডিপ করে তার ভিতরে বসিয়ে দেবো। ভাল্বগুলো খুব হেলদি ভাল্ব, অলরেডি গ্রোথ স্টার্ট শুরু হয়ে গেছে। তো এইভাবে বসালে কিন্তু কয়েকদিন পরে এর থেকে নিউ গ্রোথ স্টার্ট হবে। 4টে আমার কাছে ফ্রিসিয়া ভাল্ব আছে, আমি পরপর বসিয়ে দেব। বেশি মাটির ভিতরে দেওয়ার প্রয়োজন নেই এবং এতে বেশি জলেরও প্রয়োজন হয় না। অতিরিক্ত জল দিলে কিন্তু ভাল্বগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে। জায়গা যেহেতু আমার কাছে কম আছে, সেই কারণে আমি একটা গ্রো ব্যাগে অনেক ধরনের ফুলের ভাল্ব বসাচ্ছি। এখানে আমি বসালাম ফ্রিসিয়া ভাল্বগুলো। জায়গা শর্টের কারণে এখানে আমি এই যে আমার দেখতে পাচ্ছেন যে রেনেনকুলাস আছে, রেনেনকুলাসেরও কয়েকটি ভাল্ব আমি বসাবো। এইভাবে করে আমি সব ভাল্বগুলো বসিয়ে দেবো। জায়গা কম হওয়ার কারণে টিউলিপের ভিতরে আমাকে রেনেনকুলাস বসাতে হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টিউলিপ, অলরেডি কিন্তু খুব সুন্দর গ্রোথ স্টার্ট হয়েছে। যে টিউলিপ আমি বসিয়েছিলাম সেই ভিডিও আমি দিয়েছিলাম কয়েকদিন আগে। তো দেখুন প্রত্যেকটা টিউলিপ থেকে কিন্তু খুব সুন্দর গ্রোথ হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব টিউলিপ।
তো আশা করছি এই সিজনেই এই টিউলিপ থেকে আমি ফুল দেখতে পাবো। তো জায়গা যেহেতু আমার কাছে কম আছে, তো এই টিউলিপের মাঝখানে আমি একটা করে রেনন বাল্ব বসিয়ে দেবো। এগুলো আলাদা রাখতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে গ্রো ব্যাগ কম আছে এবং জায়গারও খুব সংকট। তো যে কারণে আমি টিউলিপের মাঝখানে একটি করে রেনন দিচ্ছি। ভাল্বগুলো বসানো আমার শেষ, কাজ শেষ। এবার আমি বসাবো স্যাপলিংগুলো। স্যাপলিংগুলো বসানোর জন্য আমি একটা গ্রো ব্যাগ নিয়েছি 1 ফুট বাই 1 ফুট, যেহেতু এটা সারা বছরই এই গাছটি থাকে, ফুল দেওয়ার পরে মরে যায় না, সারা বছরই থাকে। আর এতে মাটির খুব প্রয়োজন হয়, তো সেই কারণে আমি 1 ফুট বাই 1 ফুট গ্রো ব্যাগ নিয়েছি। মাটি আমার আগে থেকে রেডি করা ছিল। তো এতে আমি এখন এই স্যাপলিংগুলো বসিয়ে দেবো, যে দেখতে পাচ্ছেন। এরপর হালকা একটা পেপার আছে, তো পেপারটাকে আমি ছিঁড়ে ফেলে দেবো, তারপরে আমি স্যাপলিংগুলো বসাবো। এটা না ছিঁড়লে কোনো প্রয়োজন নেই, যেহেতু এটি কোকোপিট এবং পিট মস দিয়ে একটা পটিং মিক্স বানানো, তাতেই কিন্তু এটা আছে, দেখতে পাচ্ছেন। রুটটাও খুব সুন্দর, একটি রুটও কোনো ড্যামেজ হয়নি। এবার আমি এগুলোকে এইভাবে বসিয়ে দেবো মাটির একটু গভীরে। এইভাবে প্রতিটা স্যাপলিং আমি বসিয়ে দেবো। স্যাপলিংগুলো বসানো শেষ। এই গাছগুলোকে আরও ফাঁকা ফাঁকা বসানোর দরকার। এই গাছগুলো যখন বড় হয়, ডালপালা ছেড়ে অনেকটা ঝোপালো হয়। আমার কাছে জায়গা অনেক কম, যেই কারণে একটা গ্রো ব্যাগের ভিতরে অনেকগুলো গাছ আমাকে বসাতে হয়েছে। এই দেখতে পাচ্ছেন স্যাপলিং বসানো শেষ। তো এতে এখন আর আমরা কোনো জল দেব না, যেহেতু মাটি ভিজা আছে। এখন বেশি জল দিলে গাছের শেকড়গুলো পচে যেতে পারে। তো আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই। আগামী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে আমি নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি এবং ইউনিক ফুলের বাল্ব এইসব সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তো আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।